हाय फ्रेंड्स, वेलकम टू माई নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে রাত্রে বানিয়েছিলাম হচ্ছে তরকার ডাল। তরকার ডালের মধ্যে ডিম দিয়েছি, ডিম দিয়ে বানিয়েছি। ডিম দিয়ে তরকা, চিকেন দিয়ে তরকা, তো মানে ভীষণই ভালো লাগে। আর ওপরে যদি কোনো রসুন মশলা দিয়ে তরকা মেরে দেওয়া হয়, আর সেটাতে আরও টেস্ট বেড়ে যায়। আর রুটি দিয়ে তরকা তো এটা একটা বিশাল খাবার, ভীষণই ভালো লাগে খেতে। আমরা কোথাও যদি টুকটাক বেরোই সেখানেও ভালো লাগে। তো দেখো, এখানে ডিমটা আমি ভেজে রেখেছি। এখানে 3টে ডিম নিয়েছিলাম, 250 মতো তরকা আছে। তো এবার কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ, টমেটো আর রসুন কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটা গোটা দিয়েছিলাম, কিন্তু টমেটোটা আমি হাফ দিয়েছি। হাফ টমেটো কুচিয়েছি, সেটা পুরো দিয়ে দিয়েছি। আর গোটা পেঁয়াজ যেটা কুচিয়েছিলাম তার থেকে খানিকটা রেখেছি, আর খানিকটা এখন দিলাম। রসুনটাও তাই, রসুন আমি খানিকটা কুচিয়েছিলাম, সেখান থেকে খানিকটা দিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ দিয়ে আমি ভালো করে একটা ওই পেঁয়াজ, টমেটো, রসুনটা যেটা দেওয়া হলো তার সঙ্গে ভালো করে শুকনো মশলাগুলো সব ভালো করে নেড়ে নিতে হবে। যখন একটু আরও শুকনো শুকনো হয়ে আসবে, যখন সেই সময় আমি কী করলাম, একটু ওই তরকারি যে ডালটা সিদ্ধ করা ছিল প্রেশারে, সেইটাই আমি ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম, যাতে একটু ভিজে ভিজে থাকে। আচ্ছা, এইবারে ওই পুরো ডালটা যখন মেশানো হয়ে গেছে মশলা, এবার পুরো তরকার ডালটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে কি হয়েছে, ডালটা, তরকার ডালটা ভেজানো ছিল না। এই ডালটা কিন্তু রাত্রের থেকে একদমই ভেজানো ছিল না। এটা সাথে সাথে নিয়ে আসা হয়েছে, সেদিনকে সাথে সাথেই সিদ্ধ করে দেওয়া হয়েছে। রাত্রিবেলা ভাবা হচ্ছিলো কী করবো, তো তরকার ডালই করে দেওয়া হলো। দেখো, তরকারিটার মধ্যে জল দিয়ে আরও খানিকটা ফুটতে দিয়েছিলাম, ফুটতে ফুটতে হয়ে এসেছে। তারপরে আমি ভাজা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা ছিল। এবার ডিমগুলো দিয়ে ভালো করে ওই তরকার ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো, অনেকটা গ্রেভি শুকিয়ে এসেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। কড়াইতে আবার আমি দিয়ে দিলাম সাদা তেল। তখন সর্ষে তেলে করলাম, এবার দিলাম সাদা তেল। তার মধ্যে ওই রসুন যেগুলো বাদবাকি ছিল সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। আর এরপরে ওই আর যে খানিকটা পেঁয়াজ কুচি আছে, একটা পেঁয়াজের কিছুটা, সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার এই রসুন আর পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে বেশ ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা তরকা বানিয়ে দিলাম, দিয়ে এই তরকার ডালটার উপরে দিয়ে দিলাম। এইটাতেই না একদম স্বাদটা পুরো একদম অন্যরকম হয়ে যায়, ভীষণ সুন্দর খেতে হয়ে যায়। তো এই তরকার ফোড়নে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সেটা দেওয়া যায়, সেটা আমি দিইনি। বাচ্চাদেরটা আমি আগেই তুলে নিয়েছিলাম, তারপরে নাহলে ভীষণ ঝাল লাগতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।